বাংলাদেশের মহাকাশ প্রযুক্তি খাতে একটি যুগান্তকারী মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছে দেশীয় প্রতিষ্ঠান ধূমকেতু। প্রতিষ্ঠানটি তাদের নির্মিত রকেট বিদ্রোহীর ঘোষণা দিয়ে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি অঙ্গনে সাড়া ফেলে দিয়েছে। রকেটটির নামকরণ করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা বিদ্রোহী থেকে, যা যেমন প্রতীকী তেমনি দেশের আত্মবিশ্বাস ও স্বনির্ভরতার বার্তা বহন করে। বিদ্রোহী একটি সাব অরবিটাল রকেট, অর্থাৎ পৃথিবীর কক্ষপথে প্রবেশ না করে নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে আবার ফিরে আসবে। এটি 2 স্তর বিশিষ্ট, যার প্রথম স্তরে রয়েছে অগ্নিবীণা SRB, যা একটি 120 কিলোনিউটন ক্ষমতাসম্পন্ন কঠোর প্রোপালশন ইঞ্জিন। দ্বিতীয় স্তরে রয়েছে বসন লিকুইড ইঞ্জিন, যা রকেটকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে সহায়তা করবে। এই সমন্বিত প্রযুক্তির মাধ্যমে বিদ্রোহী রকেট 35 থেকে 50 কেজি পর্যন্ত পেলোড বহন করতে পারবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিদ্রোহী রকেটের দৈর্ঘ্য প্রায় 6.1 মিটার এবং এটি মূলত সাব অরবিটাল উচ্চতায় পৌঁছানোর লক্ষ্যে নির্মিত। এই রকেটের প্রথম উৎক্ষেপণের সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে 2026 সালে। প্রযুক্তিবিদদের মতে বিদ্রোহী হতে পারে বাংলাদেশের প্রথম নিজস্ব সাব অরবিটাল বাণিজ্যিক উৎক্ষেপণ প্রযুক্তি, যা ভবিষ্যতে মহাকাশ অভিযানে বড় ভূমিকা রাখবে। এই রকেট ব্যবহার করে শিক্ষার্থীরা কিউবসেট প্রজেক্টে অংশগ্রহণ করতে পারবে। পাশাপাশি আবহাওয়া গবেষণা ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি উৎক্ষেপণের মাধ্যমে নতুন গবেষণার দ্বার উন্মোচিত হবে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে এমন উদ্যোগ বাংলাদেশকে আন্তর্জাতিক মহাকাশ গবেষণার মানচিত্রে দৃঢ় অবস্থান এনে দিতে পারে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।